নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দিগন্ত বার্তার বিশেষ সংবাদ পর্বে স্বাগতম। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক খবর নিয়ে এসেছি আপনাদের সামনে। ভারতের ইতিহাসে এই প্রথমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের কাছে 14টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপন করেছেন ভারতের সংবিধানের 143 অনুচ্ছেদের অধীনে। এই প্রশ্নগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে, রাজ্যপাল যখন কোনো বিল রাষ্ট্রপতির কাছে পাঠান, তখন সেই বিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাষ্ট্রপতির জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা যায় কিনা। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি দীর্ঘদিন ধরে 10টি বিল আটকে রেখেছিলেন, যার মধ্যে একটি বিল 2020 সালের জানুয়ারি থেকে ঝুলেছিল। সুপ্রিম কোর্ট সম্প্রতি এই বিলগুলিকে ডিমড অ্যাসেন্ট বা অনুমোদিত বলে ঘোষণা করে, যা একটি নজিরবিহীন রায়। এই রায়ের পটভূমিতে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে জিজ্ঞেস করেছেন, সংবিধানে সময়সীমা নির্ধারণ না থাকলেও আদালত কি সেই সীমা নির্ধারণ করতে পারে? রাজ্যপাল বা রাষ্ট্রপতির সিদ্ধান্ত কি আদালতে চ্যালেঞ্জ করা যায়? ডিমড অ্যাসেন্ট কি আদৌ সংবিধানসম্মত? রাষ্ট্রপতির প্রশ্নগুলির মধ্যে রয়েছে: 1. আর্টিকেল 200 অনুযায়ী রাজ্যপালের বিকল্প কি কি? 2. মন্ত্রিসভার পরামর্শ মানা কি বাধ্যতামূলক? 3. এই সিদ্ধান্তগুলি কি আদালতে চ্যালেঞ্জযোগ্য? 4. বিচারালয় কি এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে? 5. সময়সীমা নির্ধারণ করা কি আদালতের পক্ষে সম্ভব? এই রেফারেন্স ভারতের সাংবিধানিক ইতিহাসে এক বড় মাইলফলক। সুপ্রিম কোর্টের মতামত দেশের শাসন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলতে পারে। আমরা এই বিষয়ে আগামী রায়ের দিকে নজর রাখব। আপনারা কি ভাবছেন এই রেফারেন্স নিয়ে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।